আল্লাহ নবী বললেন 5 শ্রেণীর মানুষের জন্য ওই দিন আমি আল্লাহ নবী শাফায়াত গ্রহণ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন ওই দিন আমি শাফায়াত করে করে গুনাহগার বান্দা উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শাফায়াত করে করে জান্নাতে প্রবেশ করাইব। 1 নাম্বার হইল ওই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিকে আমি আল্লাহর নবী শাফায়াত করে করে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। মুসলমান ভাইরারে আমার, আমাদের বুকে বুকে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, প্রাণের স্পন্দন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমাদের দিলের ভিতরে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আমি সুন্দর করে শাফায়াত করে করে আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। ঈমানের পথে থাকতে হবে। 1 নাম্বার শর্ত হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই কালিমা পড়লে পড়ে, এই কালিমার বড় আহমত আর বড় মজার বিষয় হলো বিপদ আপদ মুসিবতের ঘনাঘটা একটার পর একটা আসতেই থাকবে। আর যখন বিপদ আপদ ঘনাঘটাগুলো আমাদের উপরে আসবে, আমি যখন সবর এখতিয়ার করে আল্লাহ 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 বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি ইস্তিকামাত থাকতে পারে, ওই বান্দা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইরাই আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ওই ব্যক্তির জন্য শাফায়াত করবেন, সুপারিশ করবেন যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকসারুহুমুস সালাহ আকসারুহুম আন আলাইয়া সালাহ, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পড়লো, এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পয়গম্বর তার জন্য শাফায়াত করে জান্নাতে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, দুরূদ কেমন একটা ইবাদত, যেই ব্যক্তি সবচেয়ে বেশি দুরূদ পড়বে আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আমি স্বপ্ন যুগে এসে দেখা দেই। আর যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন যুগে থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। কেন কেন হারাম করে দিয়েছেন? শয়তান তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রূপ ধারণ করতে পারে না। আল্লাহর রূপ ধারণ করে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু নবীর চেহারা ধারণ করে শয়তান কোনো মানুষকে কোনোদিন ধোঁকা দিতে পারে না। এই জন্য যেই ব্যক্তি মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, ফাকাদ রাআনি, ফাকাদ রাআনি, ফাকাদ রাআনি ইয়াদখুলুনাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে দেখলো, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তি প্রকৃতপক্ষে সত্যিকার অর্থেই আমি আল্লাহর পয়গম্বরকে দেখেছে। আর যে ব্যক্তি আমি আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখেছে, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছে। এজন্য 2 নাম্বার কারণ হলো বেশি বেশি দুরূদ পড়া। মান সাল্লা আলাইয়া, যেই ব্যক্তি আমার উপর দুরূদ বেশি বেশি করে পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। আর যেই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। মুহতারাম ভাইরারে আমার, দীর্ঘ লম্বা করব না। 3 নাম্বার কথা হলো আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আমি শাফায়াত করে জান্নাতে প্রবেশ করাইব
যেই ব্যক্তি যখন আজান হয়ে যাইত আজানের জবাব দিত আর আজানের পরে দোয়া পড়তো, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আজানের পর দোয়া করে, দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাগুলা যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতে থাকে, ওই ব্যক্তি যখন আল্লাহু আকবারের সাথে সাথে আল্লাহু আকবার বলে, আবার যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার সেই ব্যক্তি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আজানের জবাব দিল এই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পয়গম্বর শাফায়াত করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। মুসলমান ভাইরানি আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দিয়ে বললেন, সহিহ বুখারীর হাদিস বলছি, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর করে আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান, ইশফা আপনি সুপারিশ করেন আমার কাছে, তুশাফা আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া হাবলি ইয়া আল্লাহ উম্মতি উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মত এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ওগো আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা কালিমুল্লাহ আমাকে ভালোবাসতো, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, আমার মহব্বত পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দৌড়ে তুর পাহাড়ে গিয়েছিল। এই মুসা কালিমুল্লাহ আমার মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ যে হলো আমার রূহ, সেই ঈসা রুহুল্লাহ আমাকে পাওয়ার জন্য ইবাদত করেছে। সমস্ত আউয়ালিন এবং আখিরিন সমস্ত মানুষ আমাকে খুশি করার জন্য এই সব কিছু করেছেন। আর মুহাম্মদ আপনি হলেন হাবিবুল্লাহ, আপনাকে খুশি করার জন্য, আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করার জন্যই তো আমি আল্লাহ, আমি আপনার সন্তুষ্ট করেই ছাড়বো, বলেন আপনি কি চান? এবার বললেন সব কিছু বিনিময়ে আপনি বলেন আপনার উম্মতদেরকে, যত উম্মত আছে সমস্ত উম্মতদের থেকে নিসফা উম্মতি, অর্ধেক উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না আমি এটা গ্রহণ করব না। আবার আল্লাহ বললেন তাহলে আপনি কি গ্রহণ করবেন? শাফায়াত গ্রহণ করবেন নাকি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শাফায়াত গ্রহণ করলেন, সুপারিশ গ্রহণ করলেন, বললেন যে হ্যাঁ আল্লাহ আমি শাফায়াত করে করে সুপারিশ করে করে আমি আমার গুনাহগার উম্মতদেরকে হাতে ধরে ধরে নিয়ে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিব। একটা গুনাহগার উম্মত থাকতে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মাকামে মাহমুদায় যাব না। আল্লাহ বলেন রবি হে আপনি মাথা উঠান, আপনার জন্য মাকামে মাহমুদা অপেক্ষা করছে। আমার আল্লাহর উত্তরে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জাহান্নাম থেকে জান্নাতে কখনো যাব না। এই জাহান্নাম থেকে ধরে ধরে উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3টা বললাম, 4 নাম্বার হলো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তারা মদিনাকে ভালোবাসতে হবে। মদিনার প্রেম আর ভালোবাসা যাদের ভিতরে নাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না। এজন্য বলা হয়েছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সেই নবীর প্রেমের মদিনার ওয়ালার সাথে একটা সম্পৃক্ত আছে।
এজন্য সেই মদিনাওয়ালাকে ভালোবাসতে হলে মদিনাকেও ভালোবাসতে হবে, সেই সোনার মদিনা। 5 নাম্বার হলো, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আল্লাহর নবী বলেন এই 5 প্রকার ব্যক্তিকে আমি কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করে করে আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। ও মেরে দুস্থ আর বুজুর্গ, গুনাহগার উম্মতের জন্য দয়ের নবী, মায়ের নবী, মুহাব্বতের নবী এই পরিমাণ চেষ্টা করবেন যেই পরিমাণ চেষ্টা কোনো মানুষ আজ অবধি কেউ করে নাই। এখন পর্যন্ত সেই সোনার মদিনায় শুয়ে শুয়ে উম্মতের কথাই বলতেছেন, মৃত্যুর পরেও শুয়ে শুয়ে উম্মতের কথাই বলবেন, কিয়ামতের ময়দানে উম্মতের কথা বলবেন। হাউজে কাউসারের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানোর জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাদিসের মধ্যে আসছে একবার পানি পান করলে লা ইয়াকদাব মিনহু আবাদা, ওই ব্যক্তির আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। সেই নবী হাউজে কাউসারে উম্মতদের ফিকির করবেন, সেই নবী মিজানের পাল্লার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহগার উম্মতদের জন্য চিন্তা ফিকির করবেন, সেই নবী ফুলসিরাতের ব্রিজের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহগার উম্মতদের জন্য চিন্তা করবেন। এমন এক নবীর প্রেম, এমন এক নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই নবীর মহব্বত, সেই নবীর আজমত আমাদের প্রত্যেকটা দিলের মুমিনের দিলের ভিতরে থাকার দরকার আছে না নাই? যদি কোনো মুমিনের দিলের ভিতরে নবীর দরদ না থাকে, নবীর প্রেম না থাকে, ইশক না থাকে, আবেগ না থাকে, ভালোবাসা না থাকে, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না, সে কোনোদিন মুমিন বান্দা হতে পারে না। এই জন্য যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুস্তাকি করা হবে, কোনো মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না, প্রয়োজনে রক্ত দিবে, প্রয়োজনে কল্লা দিবে, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুস্তাকি কোনো মুমিন বরদাশত করবে না। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন্না সলাতি, আপনি বলেন আমার নামাজ আমি আল্লাহর জন্যে, ওয়া নুসুকি, আমার কুরবানি আমি আল্লাহর জন্যে, আমার রোজা আল্লাহর জন্যে, আমার এই আজকের এই মাহফিলে গাজীপুর ইসলামী যুব পরিষদ কর্তৃক আজকের এই আপনাদের এলাকার মাহফিল কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্যই যেহেতু এখানে আসা। আমাদের পরিসর ছোট হোক কিংবা বড় হোক, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন মানুষ সবচেয়ে বেশি হয়েছে সেই প্রোগ্রাম আমি দেখি না, কোন মানুষ প্রোগ্রামের ভিতরে কম হয়েছে আমি দেখি না, কোন মানুষগুলো আমি আল্লাহর জন্য এসেছে, আল্লাহকে পাওয়ার জন্য এসেছে, আমি সেই মানুষগুলার অন্তর দেখি। এই জন্য কবি বলেন, দর্দে দিল কি ওয়াসিতা পয়দা কিয়া ইনসান কো, দর্দে দিল কি ওয়াসিতা পয়দা কিয়া ইনসান কো, वरना ताअत के लिए कुछ गुम न था कर रोविया, वरना ताकत कुछ लिए कुछ गुम न था कर रोविया। दर्दवाला दिल আর ব্যথায় ব্যথিত হৃদয় নিয়ে যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, দেখতো এই বান্দা কোথায় যায়। ও মুসলমান ভাইরারি, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার সন্তান আছে না নাই? আপনি আমার সন্তানের প্রতি সর্বক্ষণ চোখ খোলা থাকে কিনা? আমার ছেলে আমার মেয়ে কোথায় যায়, কি করে না করে, সব কিছুই সবসময় খবরদারির ভিতরে থাকে কি থাকে না? সব কিছুই খবরদারির ভিতরে থাকে। রাত্রির বেলায় যদি আমার সন্তানটা উঠে যায়, ডাক দিয়ে মা ফাল দিয়ে বিছানার থেকে উঠে যায়, ডাক দিয়ে বলে, বাবা রে, এত রাত্রে তুই কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস? বলে, মা পেশাব করার জন্যে। মার কোনো আর চিন্তা থাকে না, মা নিয়ে যায়, ঠিক কিনা?
একটা ঘরের ভিতরে মেয়ে আছে, মা বাবার চোখে ঘুম থাকে কি থাকে না? কারণ কখন কোন দুর্ঘটনা হয়ে যায় সেই চিন্তার মা বাবার পেরেশানি থাকে কি থাকে না? আমার আল্লাহ আরশের মালিক আল্লাহ, ওই রব্বে কারিম বান্দা যখন সর্বদাই ওই আল্লাহকে পাওয়ার জন্য ঘুরতে থাকে, আল্লাহকে পাওয়ার জন্য চিন্তায় ব্যতিব্যস্ততার মধ্যে থাকে, আমার আল্লাহ বলে ওই বান্দার কখন কি প্রয়োজন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিলের ওয়াসাআত দিয়ে ওই বান্দাকে আমি পরিবেষ্টন করে রেখে দেই। ওই বান্দা যখন আমি আল্লাহকে আমি আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেল, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই বান্দা যখন বের হয়ে গেল, আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে এই বান্দাটা কই যায়? আল্লাহ কি জানে না? আল্লাহ জানে বান্দা কই যায়। বলে আজকে অমুক জায়গায় এই যে কি জানি জামিয়া গাফরিয়া মাদ্রাসার ভিতরে মাহফিল হচ্ছে, এই জামিয়া গাফরিয়া মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? এইখানে যাচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, আল্লাহর নবীর কথা হচ্ছে, দুনিয়াবীর কোনো নেতা নেত্রীর কথা নয়, ঠিক কিনা? কার কথা হচ্ছে? কার কথা? চিল্লায় বলেন, কার কথা হয় মাহফিলের ভিতরে? সেই আল্লাহর কথা যেখানে হয়, ঘর থেকে তখন আস্তে আস্তে করে ভাইরা যখন বের হয়ে আসে, মা বোনরা যখন দরজার আড়াল থেকে জানালাগুলো খুলে দেয়, মাইকের আওয়াজটা ঘরের ভিতরে আসতেছে, বলতেছে আনাস আল বুখারী হুজুর আল্লাহকে পাওয়ার কথা বলতেছে। আল্লাহকে পাওয়ার জন্য কার না মনের ভিতরে চাই, ঠিক কিনা? এখন সবাই যখন এই দিলের কানটা দিয়ে কথাটা শুনতেছে, ঠিক এই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে আরেকটা হাদিসের কথা বলিয়ে দিলেন। হাদিসটা জানেন কত নাম্বার? বুখারী শরীফ, নাম শুনেছেন সবাই? সেই বুখারী শরীফের ভিতরে 1411 নম্বর হাদিস। বুখারী শরীফের ভিতরে 1411 নম্বর হাদিস। আরে আনাস আল বুখারী, তো বুখারীর একটা হাদিস না শুনলে বলবেন হুজুর আপনি তো বুখারীর নাম লাগাইলেন, একটা বুখারীর হাদিস শোনালেন না? একটা বুখারীর হাদিস শোনাই, শুনেন না? এমন মজার ঘটনা আজ থেকে পূর্বে কেউ শুনছেন কি শুনছেন না? আমার মনে হয় কেউ শুনছেন কি না। আলেমুলারা ভিন্ন কথা, শুনে থাকলে আলহামদুলিল্লাহ। শুনেন তাহলে, অতীত জামানায় একজন ব্যক্তি রাত্রিবেলায় ঘর থেকে বের হয়ে গেল। কেন? কিছু সে দান করবে, সাদকা করবে, এজন্য বের হয়ে গেল। রাত্রিবেলায় খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেল, কোনো মানুষকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখতে পেল একজন মানুষ আসতেছে, তাকে সেই সৎকার টাকাগুলো, দেরহামগুলো দান করে দিল। এবার সে যখন বাড়িতে এসে জানতে পারল, যেই ব্যক্তিটাকে চুরি দান করলো সেই ব্যক্তি ছিল একজন চোর। সেই ব্যক্তি কি ছিল? হাদিসটা কি জানেন? রাত্রিবেলায় একজন সেই ব্যক্তি সদকা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, কাউকে খুঁজে পেল না, একজন ব্যক্তিকে খুঁজে পেল আর এই ব্যক্তিকে দান করলো। আর এই ব্যক্তিটা ছিল চোর, কিন্তু জানতো না। কিন্তু দান যে করলো, কার জন্যে দান করলো বলেন তো দেখি? কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে পাওয়ার জন্যে দান করলো। এবার রাত্রিবেলায় চলে আসলো, শেষ রজনীতে স্বপ্নে দেখে স্বপ্নের ভিতরে দেখে একজন ব্যক্তি বলতেছে, ও ভাই তুমি যেই ব্যক্তিটাকে দান করলা, এই ব্যক্তিটা তো একজন চোর ছিল, রাত্রিবেলায় চুরি করার জন্য গিয়েছিল, কোথাও চুরি করতে পারে নাই, বেটার মনটা খারাপ ছিল, চুরি করতেছে না, চুরি করতে পারেও না, সেজন্য চলে আসতেছে। এই কথা যখন সে ঘুম থেকে শুনতে পেল, হঠাৎ করে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পরে এবার তার মনের ভিতরে, এবার বলেন শান্তি লাগবে না অশান্তি লাগবে? কথা বুঝেন নাই নাকি? একজন চোরকে কেউ দান করবে নাকি? এই কথা বলেন, খারাপ মানুষকে কেউ দান করে? ভালো মানুষকে দান করলে মনের ভিতরে শান্তি লাগে, কথা বলেন ঠিক না? মাদ্রাসার ভিতরে তালেবে আলেমদেরকে এতিমখানার ভিতরে লিল্লাহ বোর্ডিং এর ভিতরে এক বেলা খাবার দিলেও, এক বেলা খাবার খাওয়াইলে মনে শান্তি লাগে কি লাগে না? ওই রাস্তার ভিতরে মদ খাই, গাঞ্জা খাই, ওই খাজা বাবার দরবারে এখানে এক বেলা খাবার খাওয়াইলে মনে তৃপ্তি লাগবে না? লাগবে না? ও মুসলমান, খুব সতর্ক, খুব সাবধান। এবার মন খারাপ বেচারার, মন খারাপ করে আবার পরদিন রাত্রিবেলায় সদকা করার জন্য বের হয়ে গেল। ক্বালা রাজুলুন লা তাসাদ্দাকান্না ফিল লাইলি,
দ্বিতীয় দিন রাত্রিবেলায় আবার সেই ব্যক্তি সৎকা করার জন্য বের হয়ে গেল। এবার রাত্রিবেলায় ঘুরতেছে ঘুরতেছে, কাউকে পায় না। এমন এক মুহূর্তের ভিতরে হঠাৎ করে এমন একজন ব্যক্তি পেল, লাওয়াদাহা ফিজানিয়া, একজন মহিলা আসতেছে রাস্তা দিয়ে। ওই মহিলাকে কিছু দান করার জন্য মন থেকে বলল, তাহলে এই মহিলাটাকে দান করে দেই। রাত্রিবেলায় মহিলাটাকে দান করে এই ব্যক্তি বাড়িতে চলে গেছে। আবার গভীর রজনীতে স্বপ্নে থেকে দেখে এই যে মহিলাটাকে দান করলো, এই মহিলাটি ছিল বেশ্যা মহিলা, জিনাকার মহিলা। এবার তার মনের ভিতরে আবারও কষ্ট হয়, আমি সৎকারটা করলাম, জাগা মতো পড়লো না, এই বেশ্যা মহিলা জিনাকার মহিলার হাতে চলে গেল। এই কথা বলে সে দ্বিতীয় দিন রাত্রে আবার সে একটু কষ্ট পেল। তৃতীয় দিন রাত্রে আবার সে বের হয়ে গেল। ক্বালা রাজুলুন তাসাদ্দাকা ফিন্নাস ফিন লাইলে, রাত্রিবেলা আবার সে বের হয়ে গেল। এবার খুঁজতেছে আর মনে মনে নিয়ত করতেছে যে আজকেই শেষ, এমন একজন ব্যক্তিকে দান করব। আল্লাহ আল্লাহ বলে সে, আমি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে সন্তুষ্ট অর্জন করার জন্যে আমি আজকে দানটা করব। এবার সে রাত্রিবেলায় বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় পর্যন্ত কাউকে পাচ্ছে না, মনের সাথে কাউকে মিলতেছে না, অনেকে পাচ্ছে দিচ্ছে না। এক পর্যায়ে এমন একজন লোককে দেখলো, এই লোকটা পেরেশানি, বিপদ আপদ ঘনাঘটা যেন তার মাথার উপরে চেপে বসেছে। এই দেখে তার মনের ভিতরে মায়া লাগলো, আর বলল, ভাই আমার কিছু এখানে দানের সৎকার কিছু টাকা আছে, আপনি নিয়ে যান। আর এই ব্যক্তিটা এই টাকাগুলাও নিয়ে হাতে নিয়ে চলে গেল। রাত্রি যখন গভীর হয়ে গেল, এই ব্যক্তি ঘুমের ভিতরে ঘুমাইতেছে, হঠাৎ করে পূর্বের মতো স্বপ্নে যুগে দেখে কে যেন তাকে বলতেছে, ভাই তুমি আজকেও যাকে দান করেছো সেই ব্যক্তিটা তো ছিল, সে ছিল একজন ধনী ব্যক্তি। সে ছিল কি? একজন ধনী ব্যক্তি। লাওয়াদাহা ফিল গানি, সে একজন ধনী ব্যক্তি ছিল, সেই ধনী ব্যক্তিকে তুমি দান করলা। তখন সেই স্বপ্নের ভিতরেই বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা শুকরি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আল্লাহু আকবার। এবার এই লোকটি কি বলল শুনেন মুসলমান ভাইরানি আমার। তৃতীয় দিন, একদিন, 2 দিন, 3 দিন দান করার পরে যখন এই ব্যক্তিটার দিলের ভিতরে আর কোনো রকমের মনের তৃষ্ণা মিটে নাই, এবার চিন্তায় পড়ে গেল, ব্যতিব্যস্ততার ভিতরে পড়ে গেল। আল্লাহ, 3 দিন পর্যন্ত দান করলাম, প্রথম দিন মিস্টেক করলাম, দ্বিতীয় দিন মিস্টেক করলাম, তৃতীয় দিন এমন একজন ধনী ব্যক্তির কাছে দিলাম যেই ব্যক্তি এইগুলা খাওয়ার উপযুক্তই না। আল্লাহ গো, তোমার রহমত আর তোমার ফজল আর তোমার করম ছাড়া আমার কিছুই করার নাই। আজকে আমার কাছে আর টাকা নাই, আমার কাছে আর পয়সা নাই, যদি থাকতো তাহলে আমি আল্লাহ আজকে রাত্রেও তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য দান করতাম। এই বলে যখন ব্যক্তিরা রাত্রেবেলা বিছানার মধ্যে আবার শুয়ে পড়ল, চন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে আবার স্বপ্নে যুগের ভিতরে দেখাইয়া বলল, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3 দিনের দানকেই কবুল আর মঞ্জুর করে নিয়েছে। প্রথম দিন তুমি যেই ব্যক্তিটাকে দান করেছিলাম, সেই ব্যক্তিটা কি ছিল বলছিলাম, মনে আসেনি? ভুলে গেছেন নাকি? চোর ছিল, চোর। ওই ব্যক্তি যখন চুরি করার জন্য বের হয়ে গিয়েছিল, টাকা পায় নাই, পয়সা পায় নাই, এই ব্যক্তি যখন তাকে দান করলো, চোরের মনের দিলের ভিতরে একটা আশা জাগলো, হাই রে হাই, আমি তো এই টাকার জন্যই মানুষের বাড়ি থেকে চুরি করি, অবৈধভাবে টাকা কামাই করি। আল্লাহ চাইলে তো আমার হাতে, আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে এসে টাকা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বলে ওই চোর ব্যক্তিটা চিরজীবনের জন্য তওবা করে ভালো হয়ে গেল, আর জীবনে চুরি করে নাই। দ্বিতীয় ব্যক্তিটা ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা রাত্রিবেলায় জিনা করতো, বেশ্যা মহিলা, মনে আসেনি? ওই বেশ্যা মহিলা বলে, হাই হাই, আমার এত রূপ, আমার এত সৌন্দর্য, আমার রূপের যৌন দারিণী, আমার রূপে মানুষ পাগল পারা হয়ে যায়,
আমার এই রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা কামাই। হাই হাই, আল্লাহ তাআলা যদি চায় তাহলে তো আমাকে খাওয়াইতে পারে। টাকার মালিক তো আল্লাহ, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের এই সব কিছুর মালিক কে? সেই আল্লাহ যদি খাওয়াইতে পারে, ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তওবা করলাম, আজকের পর থেকে আমি আর বেশ্যাগিরি করব না, আমি আর জিনা করব না। এই বলে ওই বেশ্যা মহিলাও ভালো হয়ে গিয়েছে। তৃতীয় নাম্বার ব্যক্তি যেই ছিল, কোন ব্যক্তি মনে আছে বলেন তো? মাশাআল্লাহ, আমার শ্রোতারা খুব মনোযোগ সহকারে করে, আলহামদুলিল্লাহ। আমার শ্রোতারা খুব শক্ত, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার ব্যক্তি কে ছিল? ওই ধনী ব্যক্তিটা যখন সে মনের ভিতরে চিন্তার পেরেশানি নিয়ে হাঁটতেছিল, এই ব্যক্তির এত টাকা, এত পয়সা, এত সম্পদ, এত বাড়ি, এত গাড়ি, এই টাকা পয়সার হিসাব এই ব্যক্তি না করতে পারাই ব্যক্তি এখন পেরেশানির মধ্যে মুবতালা হয়ে গিয়েছে। চিন্তায় পড়ে গেল, এত টাকা এত পয়সা আমি হিসাব কেমনে করব? এই যখন তার টাকা পয়সা হিসাব সে নিজে করতে পারতেছিল না, এই জন্য তার মনটা খারাপ ছিল। এই লোকটা জাকাত দিত না। এই লোকটা কি দিত না ভাই? জাকাত দিত না। জাকাত না দেওয়ার কারণে এই লোকটা এই যখন হাতে টাকা পাইল, হাতে টাকা পাওয়ার পরে দেখতে পেল যে এই টাকা কিসের? নিশ্চয়ই আমাকে কেউ সৎকার টাকা দান করে দিল, সৎকার টাকা দান করে দিল। এই জন্য ভাই এই সৎকার টাকা হাতে পাওয়ার পরে এই ব্যক্তি চিন্তা করলো, আমাকে এত টাকা এত পয়সা থাকার পরেও আমাকে দান করলো, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, এত ধন দিয়েছে, আমি আজ পর্যন্ত যাকাত দেই নাই, সদকা করি নাই, আজকের পর থেকে আমি আমার মালের হিসাব করে পাই টু পাই যাকাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছু বান্দা কার জন্য করে? আল্লাহর জন্য করে। যদি আল্লাহর জন্য বান্দা সব কিছু করে থাকেন, ওই বান্দার কোনো আমল কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিদা দিতে দেন না। একটা আয়াত বললাম, একটা হাদিস বললাম, হাদিসটা বুখারী শরীফের মনে আছে? মনে আছে নাকি? মনে রাখবেন, আনাস আল বুখারী বলে গিয়েছিল, বুখারী শরীফের 1411 নম্বর হাদিসের ভিতরে বলেছে, বান্দা যেই কাজটা আল্লাহর জন্য করবে আল্লাহ সেই বান্দার কাজ ফিরিয়ে দেন না। আল্লাহ সেই বান্দার কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই করে সুন্দর করে বুঝিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে তো দিবেন, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের প্রতিদান স্বরূপ তাকে দুনিয়াতেও দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আমি আর 2 মিনিটের মধ্যে আপনাদেরকে কথা বলে শেষ করে দিব। আমার ভাই চলে আসছেন, আমাকে ইতিমধ্যে সময়ের কথা জানিয়ে দিলেন। আমি 2 মিনিট একটা কথা বলবো, এই 2 মিনিটের কথাটা লক্ষ্য করে বলবেন। মানুষ সুন্দরের প্রতি আকর্ষণ কম না বেশি? সৌন্দর্যের প্রতি আকর্ষণ কম না বেশি? অনেক বেশি। সুন্দর মানুষের প্রতি মানুষ পাগল হয় কম না বেশি? যুবক ছেলেরা যখন সুন্দরী একটা যুবতী মেয়ে দেখে, তখন সেই যুবতী মেয়ের প্রতি তার মনটা আসক্ত কম হয় না বেশি হয়? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে বলে থাকি, আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা কাকে বানিয়েছিলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কি না? বলেন না, বলেন না। হযরতে আয়েশা বলেন, হাই হাই, পূর্ণিমা চাঁদ একদিকে আকাশের ভিতরে ঝলমল করে জ্বলছে, সাইয়্যিদিনা মুহাম্মদ আমার ঘরের ভিতরে ঢুকছে, আমি দেখতে পেলাম আকাশটা অন্ধকার হয়ে গেল, আমার নবী ঘরে ঢোকার সাথে সাথে পূর্ণিমার চাঁদের আলো একবারে কমে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা হাত কেটেছিল, আমার নবীর চেহারা দেখলে গলা কেটে ফেলত, গলা কেটে ফেলত, এমন সুন্দর ছিল আমার নবীর চেহারা। ঠিক কি না? সেই নবীর চেহারা দেখার জন্য হে যুবক, একবারও কি তোমাদের মনে কি সাধ জাগে না? এত সুন্দর চেহারা আমার নবীর, আমি সেই নবীর দেখতে পারি নাই, আমার মতো কপাল পোড়া যুবক এই পৃথিবীতে নাই।
সুন্দর নারীকে দেখার জন্য কোথায় তুমি চলে যাও, সুন্দর মানুষকে দেখার জন্য কত দূর কত কিছু তুমি গবেষণা করো, ইউটিউব ফেসবুক আর গুগলকে তুমি বারবার তুমি সার্চ করো। আমার নবীকে দেখার জন্য কয়বার তুমি হাদিসে শামাইলে তিরমিজির মধ্যে সার্চ করেছো? আমার নবীর চেহারা কেমন ছিল সেই নবীর চেহারা দেখার জন্য প্রতিদিন বিছানার ভিতরে কয়বার দুরূদের আমল করেছো? হে যুবক, একবার চিন্তা করে দেখো, সেই নবীর চেহারা দেখলে আমার তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আসুন সেই নবীর প্রেমের মালা গলায় নিয়ে যদি মরতে পারি, দুনিয়া আখেরাত কবরে জিন্দেগি সব কিছু আমাদের জন্য সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রকৃতপক্ষে নবী প্রেম পানিয়ে দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল, আপনাদের এলাকার এই মাহফিল, উলামায়ে কেরাম আজকে আসবেন, অনেক দূর দূর থেকে উলামায়ে কেরাম আসতেছেন। এটা অন্য অন্য মাদ্রাসার মাহফিলের মতো মাহফিল না। আজকে